উত্তরা দিয়াবাড়ি অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুল অ্যান্ড কলেজের ছাদে এবং কিছু অংশ স্কুলের মাঠে বারান্দা বয়ে যে বিমানটি ধসে পড়ে, বিধ্বস্ত হয়ে ধসে পড়ে, সেখানকার অনেক ছাত্র ছাত্রী, অনেক শিশু, অনেক শিক্ষার্থী, অনেক শিক্ষক তারা অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। তো আমি একটা কথা বলতে চাই, একটি দেশের একটি রাজধানীতে শিক্ষানবিশ বিমান কিভাবে উড়ায় আমার এটা বুঝে আসে। শিক্ষানবিশ বিমান কিভাবে একটা দেশের একটা রাজধানীতে কিভাবে শিক্ষানবিশ বিমান উড়ায়, এটা আমার বোধগম্য না। তবে আমি বলতে চাই যে এটা সম্পূর্ণ বাংলাদেশ এয়ারলাইন্স যারা পরিচালনা করে তাদের সম্পূর্ণ দোষ। কারণ আমি এতটুকু জানি, এতটুকু বলতে চাই যে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের পুরাতন এয়ারপোর্ট আছে, যে সমস্ত এয়ারপোর্টগুলো এখনও পরিত্যক্ত, যেমন লালমনিরহাট একটি নিরাপদ, বগুড়া বিমানবন্দর, লালমনি বগুড়া, কুমিল্লা বিমানবন্দর, মৌলভীবাজার সিলেট মৌলভীবাজার বিমানবন্দর, ঠাকুরগাঁ বিমানবন্দর এবং ঈশ্বরদী পাবনা বিমানবন্দর। এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো যে এই যে বিমানবন্দরগুলো গ্রাম অঞ্চলে যে অবস্থিত, এখানে তারা যদি এই সমস্ত শিক্ষানবিশ বিমানগুলো উড়াইতো, তাহলে আজকে আমাদের এই বাংলাদেশে আমাদের এই এত বড় একটা স্কুল অ্যান্ড কলেজের এতগুলো ছাত্রছাত্রীদের জীবন অকালে হারাতো না। বাংলাদেশের জানি না এটা তারা কীভাবে কী করছে, তবে আমার এখানে অনেকটাই সন্দেহ হয়। কারণ এটা এই জন্য সন্দেহ হয় যে আমি মনে করি একজন নতুন চালক সে তার ড্রাইভিং হাত ক্লিয়ার করার জন্য আমি আমার বাংলাদেশবাসীকে একটি কথাই বলতে চাই যে আপনাদের সকলের কাছে আমার একটি প্রশ্ন, একটি শিশু, একটি সন্তান মারা যাওয়া মানে হচ্ছে তার বাবা তার মাকে মৃত্যু মেরে ফেলা। অতএব আজকের যে ঘটনাটি ঘটেছে এটা অনেক দুঃখজনক। এটা একটি পরিচালনা ব্যবস্থা, তাদের গায়রোদের কারণে এই সমস্যাগুলো হয়েছে। কারণ তারা কি জানে না বাংলাদেশের 64 জেলার লোক এই বাংলাদেশ ঢাকা শহরের মধ্যে এই একটা রাজধানী, এই রাজধানীর মধ্যে তারা বসবাস করে, বিভিন্ন অঞ্চল থেকে এসে কর্ম করে। তো এরা কিভাবে এই ঢাকা শহরের ভিতরে যেখানে মানুষ প্রত্যেকটা জায়গায় মানুষ বসবাস করে তার উপরে একটি নতুন বিমান কিভাবে উড়ায়। আজকে তাদের ম্যানেজমেন্টের এই ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা ভাবনা, এইরকম ধরনের পরিকল্পনায় ভুল থাকার কারণে তারা আজকে আমাদের এই বাংলাদেশে এতগুলো নিষ্পাপ শিশু, নিষ্পাপ মানুষ, নিষ্পাপ ছাত্রছাত্রী, অনেক মেধাবী ছাত্রছাত্রী জীবন হারিয়েছে। আমি বাংলাদেশবাসীকে আমার এই মেসেজের মাধ্যমে জানাতে চাই যে পরবর্তীতে যাতে বাংলাদেশের যে সমস্ত পরিত্যক্ত বিমানবন্দর আছে এবং গ্রাম অঞ্চলে ক্ষেতের জমির উপর দিয়ে এনে তারা যদি শিক্ষানবিশ বিমানগুলোকে যদি চালায় এবং তারা আমাদের বাংলাদেশের পাইলটদেরকে যদি এর মাধ্যমে যদি ভালো এবং দক্ষ করে তোলে, তাহলে আমাদের বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং পরবর্তীতে কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে আমি আশা করি। তো আশা করি আমার এই কথাগুলো আপনাদের কান অবধি পৌঁছবে কি না আমি জানি না, তবে আমি আশা করি আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।